একটি ছোট গ্রামের গরিব মানুষ ছিলেন আব্দুল করিম। নিজের জন্য কোনো স্বপ্ন ছিল না, কিন্তু একটাই ইচ্ছে ছিল, তার একমাত্র ছেলে রাহাতকে বড় মানুষ করবেন। তিনি প্রায়ই বলতেন, আমি হয়তো সারা জীবন কষ্ট করব, কিন্তু আমার ছেলে একদিন হাজার হাজার ছাত্রকে মানুষ করবে। সেই স্বপ্ন পূরণ করার জন্য তিনি দিন রাত পরিশ্রম করতেন। কখনো ইটভাটায়, কখনো খেতে, কখনো দিনমজুরের কাজ করতেন। নিজের নতুন কাপড় না কিনে ছেলের বই কিনতেন। নিজের পেট খালি রেখে ছেলেকে ভালো খাবার খাওয়াতেন। রাহাতও বাবার কষ্ট বুঝত। সে মন দিয়ে পড়াশোনা করত। স্কুলে সব সময় প্রথম হতো। গ্রামের সবাই বলতো, এই ছেলেটা একদিন অনেক বড় হবে। বছর কেটে গেল। রাহাত লেখাপড়া শেষ করে একজন শিক্ষক হলো। কিছুদিন পর তার বিয়ে হলো একজন ভালো মনের মেয়ে সুমাইয়ার সঙ্গে। তাদের সংসারে জন্ম নিল ফুটফুটে একটি কন্যা সন্তান। তার নাম রাখা হলো নীলা। নীলাকে নিয়ে তাদের ছোট সংসার ভরে উঠল হাসি আনন্দে। কিন্তু সুখ যেন বেশি দিন টিকল না। হঠাৎ একদিন রাহাতের বাবা ক্যান্সারে আক্রান্ত হলেন। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। মৃত্যুর আগে তিনি শুধু বললেন, বাবা, মানুষের মতো মানুষ হয়ে তোমার মেয়েকে কখনো কষ্ট দিও না। বাবার মৃত্যুর পর রাহাত আরও দায়িত্বশীল হয়ে উঠল। কয়েক বছরের মধ্যেই সে একটি বড় স্কুলের প্রধান শিক্ষক হয়ে গেল। সংসারও ভালো চলছিল। 5 বছর কেটে গেল। নীলা বড় হতে লাগলো। একদিন তারা তিনজন ঘুরতে বের হলো। সারাদিন আনন্দ করার পর বাড়ি ফেরার পথে হঠাৎ একটি দ্রুতগতির ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দিল। চারদিকে শুধু চিৎকার আর কান্না। হাসপাতালে নেওয়ার আগেই সুমাইয়া মারা গেল। ভাগ্যক্রমে রাহাত ও ছোট্ট নীলা বেঁচে গেল। স্ত্রীকে হারিয়ে রাহাত একেবারে ভেঙে পড়ল, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার বাঁচার চেষ্টা করল। কিছুদিন পরে আত্মীয় স্বজনের কথায় সে দ্বিতীয় বিয়ে করল। ভেবেছিল নীলা একজন মায়ের ভালোবাসা পাবে, কিন্তু সেই সিদ্ধান্তই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল দাঁড়ালো। বাবা বাড়িতে থাকলে সৎমা নীলাকে আদর করত, কিন্তু বাবা স্কুলে চলে গেলেই শুরু হতো অত্যাচার। কখনো না খাইয়ে রাখত, কখনো ঘরের সব কাজ করাতো, আবার সামান্য ভুল হলেই মারধর করত। নীলা সব কষ্ট মুখ বুজে সহ্য করত। সে ভাবত, আমি যদি বাবাকে বলি, বাবা আরো কষ্ট পাবেন। অন্যদিকে সৎমা ধীরে ধীরে রাহাতের সমস্ত জমি, বাড়ি আর সম্পত্তি নিজের নামে লিখে নিল। রাহাত কিছুই বুঝতে পারল না। একদিন সত্যিটা সামনে এলো। সব সম্পত্তি হারিয়ে প্রতারণার শিকার হয়ে রাহাত মানসিকভাবে ভেঙে পড়ল। ধীরে ধীরে সে নিজের স্মৃতিশক্তিও হারাতে শুরু করল। একসময় সবাই তাকে পাগল বলতে লাগল। যে মানুষটি একসময় হাজারো ছাত্রকে শিক্ষা দিয়েছেন, সেই প্রধান শিক্ষক আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। ছেঁড়া কাপড় পরে মানুষকে শুধু একটি কথাই বলেন, আমার নীলাকে কেউ দেখেছ? আর দূরে দাঁড়িয়ে নীলা চোখের জল ফেলতে ফেলতে নিজের বাবার দিকে তাকিয়ে থাকে। বাবাকে বাঁচাতে চাইলেও তখন আর কিছু করার থাকে না। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? জীবনের দ্বিতীয় সুযোগ সবাইকে সুখ দেয় না। বাবা মায়ের ত্যাগের মূল্য কখনো ভুলে যাওয়া উচিত না। আর কোনো শিশুর চোখের জল যেন কখনো কারো স্বার্থের কাছে হার না মানে।